I begin to I begin to তো আমরা কিন্তু শান্তিনিকেতন ঢুকে গেছি এবং এখন কিন্তু বর্তমানে আমরা আমাদের শান্তিনিকেতনের রিসর্ট ঘরানা রিসর্টে রয়েছি। তো চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের পুরো রিসর্টের ট্যুর, রুম ট্যুর সমস্তটাই দেব। তো দেখতে থাকো আমার সাথে। তো ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে এসেছি, তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো এবং প্লাস রুম ট্যুরও করাবো এবং পুরো রিসর্টটাও তোমাদের দেখাবো। তোমরা পেছনের লোকেশনটা থেকে ভাবছো রিসর্ট বলে কি খালি খালি জমি দেখাচ্ছে, এটাই কিন্তু রিসর্টের একদম কি বলবো সৌন্দর্যতা। মানে রিসর্ট আমার সামনে আর পেছন দিকে যে লোকেশনটা তোমরা দেখছো এটা কিন্তু পুরো ফাঁকা জমি, তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাবো। এই দেখো পুরো একদম ফাঁকা জমি, যতদূর চোখ যাচ্ছে এখন এই যে কাশবনে ফুল ফুটে রয়েছে, এটা কিন্তু সামনেটা। আর আমরা কিন্তু এসছি এই দিকে রাস্তা দিয়ে, সারি খেজুর গাছ রয়েছে এবং ভীষণ সুন্দর একদম গ্রাম্য পরিবেশ। আর এই কিন্তু হচ্ছে আমাদের ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখন পড়ন্ত বিকেলে সূর্যটা অস্ত যাওয়ার সময় আছে, ভীষণই সুন্দর লাগছে। তোমাদেরকে ভেতরে এবার এন্ট্রি করি, আমি এক এক করে সবটা দেখাই, চলো। এই হচ্ছে আমাদের ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের অ্যাকচুয়াল মেন বিল্ডিংটা। এটা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একতলাতেই কিন্তু এর সমস্ত রুমস গুলো বর্তমানে অ্যাভেলেবেল গেস্টদের জন্য। আর দোতলা তিনতলায় পিলার পোতা বিল্ডিং মানে কাজ হচ্ছে। তো আশা রাখা যায় খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। এবং ওইদিকেও কিছু কনস্ট্রাকশনের বাঁশ টাস রাখা রয়েছে, তোমাদের জুম করে দেখাবো, ওই যে বাঁশ রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের মেন এন্ট্রান্স। এর সমস্ত রুমসই কিন্তু তোমার ফার্স্ট ফ্লোরে মানে একদম সরি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল, আর ওপরের কিন্তু এখনো কাজ চলছে। এদের কিন্তু পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে গেস্টরা যারা এসছে সবার গাড়ি রাখা রয়েছে, বাইক দিয়ে শুরু করে 4 চাকা। তো এখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে আরামসে আসতে পারো। আর এদের সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি ওভারভিউ লোকেশনটা, গার্ডেনের ভিউটা তোমাদেরকে। চলো আমি এখান থেকেই ঢুকে গিয়ে দেখাই। কিন্তু কাজ চলছে অলরেডি, এই যে দেখো বাচ্চাদের জন্য কিন্তু এখানে একটা পার্ক রয়েছে, এখানে সব রঙের কাজ চলছে, এগুলোকে রং করা হচ্ছে। এদিকে খাটেরও রং করা হচ্ছে। আর এদিকে কিন্তু রুমস রয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে রুমস গুলো রয়েছে সেটা আমি শুনলাম এখানকার যিনি ম্যানেজার রয়েছে তার কাছ থেকে, এই রুমস গুলো কিন্তু এখানে নন এসি রুম, অর্থাৎ এখানে কোনো এসি গিজার এই সব ধরনের কোনো ফ্যাসিলিটিস পাবে না। দামটাও অনেক কমই হবে এই রুমের, জাস্ট অনলি বাথরুম অ্যান্ড রুমস। তো এটা হচ্ছে এই রুমগুলো। এদের কিন্তু গার্ডেন এরিয়াটা ভীষণই সুন্দর, মানে আর কিন্তু রিসর্টের এরিয়াটা অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই রিসর্টের এরিয়াটা। তোমাদেরকে দেখাই, আমি কিন্তু হাঁটছি, দেখো ওইদিকে কিডস প্লে জোন প্লাস ওই যে নন এসি রিসর্ট গুলো পরপর লাইন দিয়ে ওই এরিয়াটা তোমাদের পুরো আমি যেখান থেকে দেখিয়ে নিয়ে এলাম। এবং পেছন দিকে যদি আরো যাওয়া হয়, সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে, যারা এখানে কাজ করেন তারা থাকেন। প্লাস এখানেও আরো কিছু কিন্তু কটেজ পরবর্তীতে হবে, যেগুলোর জন্য কিন্তু প্ল্যানস রয়েছে, কিন্তু এখনো সেগুলো কাজ শুরু হয়নি। এই দেখো কটেজ গুলো আলাদা আলাদা ভাবে, এই দেখো এইখানে কিন্তু সেই সবগুলোও করা হবে। বিল্ডিং উঠে গেছে কিন্তু রং টং এখনো বাকি আছে, এগুলোও কিন্তু পরবর্তীতে ওপেন হবে। তো বুঝতে পারছো কতটা আরো সুন্দর হতে চলেছে। আমার তো দারুণ লেগেছে। আর তার থেকেও বড় কথা, প্রকৃতির বুকে এত সুন্দর, যারা নিরিবিলি থাকতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই এখানে ভিজিট করতে পারো। জাস্ট আমি বলবো প্রেমে পড়ে যাবে। তোমরা যখন একটা কোনো রিসর্টে আসো, সেখানে কিন্তু শুধুমাত্র তোমরা রিসর্টের রুমটা কতটা সুন্দর বা যে ইউটিলিটিস গুলো দেয় লাইক ওয়াইফাই, গিজার, এসি,
রুম, একটা সুইমিং পুল, এইসবের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র সেটা না, তোমরা এত বড় এরিয়া জুড়ে একটা গার্ডেন পাচ্ছ গাইস। এরকম গার্ডেন তো আমি ফার্স্ট অফ অল আমি কোথাও দেখিনি। এবং তোমাদেরকে দেখালাম রিসর্টের মধ্যে ফার্স্ট টাইম অ্যাফোর্ডেবল নন এসি রুমের তোমরা অপশনস পাচ্ছ। এবং ওনাদের যে কটেজ গুলো বললাম যে ওইদিকে এখনো তৈরি হয়নি, কিন্তু অলরেডি কিন্তু এখানে একটা ওপেন হয়ে গেছে। এই যে পেছনে এখানকার ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, সুব্রত দা আমার ভিডিওর জন্য রুমটা খুলে দিলেন। তো আমি তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ওনাদের এই যে সুপার ডিউলাক্স যেই কটেজ রয়েছে সেটার আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গাইস সেই সুপার ডিলাক্স কটেজ হাউস, এখানে ওনারা K5 বলেন। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তোমাদেরকে কিন্তু আমি সুপার ডিউলাক্স এখানকার যে কুটির কটেজ আছে সেটাও দেখালাম। এটা কিন্তু তোমরা এখানে 3500 টাকা থেকে 3900 টাকার মধ্যে রুম এখানে তোমরা পেয়ে যাবে। তাও এটা কিন্তু ডেট ওয়াইজ কিন্তু কমেও। তো সেটা তোমরা যখন আসবে তোমরা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে কল করে নেবে। তো কল করলে তোমাদের কিন্তু এখানে একটু ডিসকাউন্টও হয়ে যেতে পারে। আর এখানে স্টাফদের বিহেভিয়ার ভীষণই ভালো। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে একটা রিসর্টের মধ্যে তোমরা কত কি অপশনস পেয়ে যাচ্ছ, এবং এখানে বনফায়ারও হয় আমাকে উনি বললেন। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। তো এই যে যদি অনেক গেস্ট আসে, কেউ যদি চায় তাহলে এখানে বনফায়ারও করতে পারে। এখানে একটা এরিয়া মতন চেয়ার টেবিল দিয়ে ওনারা সেট আপ করে দেবেন। আপনারা যদি অনেক লোক হন টিমে, তো এখানে বনফায়ারেরও অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে একদম সমস্তটা, মানে একটা ক্যাম্পিংয়েরও কিন্তু এখানে একটা বেশ ভালো অভিজ্ঞতা তোমরা এখানে পেয়ে যাবে আরামসে। তো এবার চলো তোমাদেরকে দেখার রিসর্টে ঘুরতে এলে মানুষের যেটা সব থেকে মাথার মধ্যে প্রথম কাজ করে, সুইমিং পুল আছে। তো তো চলো দেখিয়ে দিই এখানকার সুইমিং পুলটা ঠিক কীরকম। তাহলে তোমরা দেখো একটা রিসর্টের মধ্যে শুধুমাত্র রুমস নয়, এত সুন্দর এত বড় একটা গার্ডেন নয়, তার সাথেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা সুইমিং পুল। তাহলে বুঝতে পারছো তো কতটা অ্যামেজিং একটা জায়গা আছে। এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো সত্যি কথা বলতে আমার নিজের পার্সোনালি এমন জায়গা খুব ভাল লাগে যেখানে আমি গাছগাছালি দেখতে পাবো, একটা সবুজের কাছাকাছি একটা কানেকশন থাকে। আর এখানে তো দেখলে জাস্ট রিসর্টটা জুড়ে চারিদিকে যেখানেই যাবো বিভিন্ন ধরনের গাছ আর গাছ। তোমরা নিজেদের বাজেট ওয়াইজ যেখানে খুশি থাকতে পারো। তোমরা এসি রুম নিতে পারো, নন এসি নিতে পারো, অথবা কিনা তোমরা সুপার ডিলাক্স স্কুটিরও নিতে পারো, যেখানে অ্যাম্বিয়েন্সটা সব থেকে এখানকার কিন্তু বেস্ট। এখান থেকে যত দূর কিন্তু খালি চোখ যাবে ততটাই কিন্তু এই ঘরানা রিসর্টের মধ্যেই কিন্তু এরিয়াটা পড়ছে। যত গাছগাছালি তোমরা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু ঘরানার রিসর্টেরই এরিয়া, এবং তোমরা ঘুরে ঘুরে শেষ করতে পারবে না, এটুকু আমি বলতে পারি। আর ওখানে দেখো একটা খুব সুন্দর কিন্তু ফাউন্টেনও আছে। তো ঘরানা হোটেল আর রিসর্টের কিন্তু তোমরা বাইরের অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাবো ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আমরা রুম কীরকম পেয়েছি, আমরা টোটাল 5 জন মিলে আজকে এসেছি, আমরা 2টো রুম নিয়েছি। এবং ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের রেস্টুরেন্টেরও কীরকম কী অ্যাম্বিয়েন্স এবং তার প্রাইসেসগুলো কী আছে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়াল ভেতরটা দেখাই। তো ঘরানা রিসর্টের বললাম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু বর্তমানে ওনাদের এখন সমস্ত রুমস রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে ওনাদের এন্ট্রান্স।
এন্ট্রান্সটাও কিন্তু বেশ, আমার তো বেশ সুন্দর লেগেছে। এই সুন্দর সুন্দর এই লালটেনগুলো দেওয়া রয়েছে এবং ঢোকার একদম শুরুতেই এখানে বেশ সুন্দর সুন্দর এরকম পরীদের মতন 2-3টে এরকম স্ট্যাচু রয়েছে এবং এই হচ্ছে কিন্তু ওনাদের এন্ট্রান্সের শুরুতেই কিন্তু ফার্স্টে হচ্ছে ওনাদের রিসেপশন। রিসেপশনে কিন্তু এখানেই ফার্স্টে আমাদের এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এদিকেও আছে, এদিকেও কিন্তু গণেশজি আছে এবং এটা হচ্ছে ওনাদের সামনের রিসেপশন এখানে। এবং রেস্টুরেন্ট এরিয়াটা একটু ভেতরে, তো ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু রিসেপশন পেরিয়ে এইখানটাতে। এই হচ্ছে কিন্তু ওনাদের রেস্টুরেন্টটা। যারা এই রিসর্টে আসবেন তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। ওদের ফ্রিজ আছে, এখানে জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছুরই ব্যবস্থা আছে। আর এটা কিন্তু রেস্টুরেন্ট, মানে যখন জায়গা বিশেষ তখন কিন্তু এখানে সব টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে দেওয়া হয়, আর যখন না থাকে তখন ফাঁকাই রাখা হয়। তাহলে কি হয়, পরিষ্কার করতে, মেনটেন করতে সুবিধা হয়। তো এটা কিন্তু ওনাদের এই যে কিচেনের ডাইনিং এরিয়াটা, যেখানে বসে সব খাওয়া দাওয়ার আয়োজন হয়। এবং এনাদের এখানের যে আইটেমসগুলো রয়েছে, কি কি পাওয়া যায়, সেটাও আমি তোমাদেরকে এই স্ক্রিনেই দেখিয়ে দেব। তো তোমরা কিন্তু সেই আইটেমগুলো এখান থেকে খেতে পারো। এখানে থালি থেকে শুরু করে, এছাড়াও তোমরা যদি আলাদাভাবে সব ডাল ভাত এগুলো অর্ডার করে খেতে চাও সেটাও খেতে পারো। ইভেন চাইনিজও এনাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সেটা সম্পূর্ণ তোমাদের ওপরে। এবার নিয়ে এলাম আমি আমার রুমে, যেটা আমি আজকে ঘরানা রিসর্টে বুক করে পেয়েছি, সেই রুমটা ট্যুর দেওয়ার জন্য। তো এইটা দেখতে পাচ্ছ, একটু রুমটা একটু ক্লামজি হয়ে আছে, একটু ছড়ানো ছিটানো, সো প্লিজ ডোন্ট মাইন্ড এভরিওয়ান। তো এটা হচ্ছে কিন্তু আমাদের ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের রুম। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমি আর সুজয় আছি, এসি আছে, এদিকে একটা ক্যাবিনেট করা আছে, এখানে টিভি আছে এবং এই যে একটা আলমারি, এতে আমার ভেতরে অনেক জিনিসপত্র রেখেছি, ছড়ানো ছিটানো আরও বেশি ছিল, তো সেগুলোকে এখানে রাখলাম। আর এখানে একটা দেখো ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর এর দিকে হচ্ছে তোমার ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। লাইট জ্বলছে। তো ওয়াশরুমে কিন্তু তোমরা গিজার পেয়ে যাচ্ছ, আর এদিকে যে বেসিন, আর এই যে মিরর। তো এটা হচ্ছে কিন্তু, আর এখানে কিন্তু তোমরা আরেকটা সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে টেবিলটা কাঠের, এবং তোমরা এই চেয়ারটাও দেখো পুরো একদম বাঁশের স্টাইলে করা। তো এই ডিজাইনটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। এদিকে জানলায় তো পর্দা দেওয়া, আর এই যে দরজাটা তোমরা দেখছো, এটা কিন্তু এখানে পেছন দিকে ব্যালকানি। তো এটা হচ্ছে ব্যালকানি, এটা পেছন দিকটা খোলা। এখন রাত হয়ে গেছে, দিনের বেলা হলে তখন শটটা আমি ফার্স্ট যেটা নিয়েছিলাম ইন্ট্রোতে, সেটাই ব্যালকানিতে দাঁড়িয়েই ছিল। যাই হোক, দরজাটা দিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের রুম ট্যুর। আমরা এখানে হচ্ছে ইভিনিংয়ে স্ন্যাক্স আর চা অর্ডার করেছি। তো চলো এখন ইভিনিং স্ন্যাক্সে একটু আনন্দ নেওয়া যাক। এই ছিল সম্পূর্ণ কিন্তু ঘরানা হোটেল অ্যান্ড রিসর্টের ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো, এসে ঘুরে যেতে পারো। যারা নিরিবিলিতে সময় কাটাতে চাও একদম নেচারের মাঝে, তাদের জন্য কিন্তু এটা একদম একটা আইডিয়াল প্লেস। আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এখানে আসো। একটা জিনিস বলে দেব, তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আসাটা তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। আর যারা পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্রেন করে আসতে চাও তাদের টোটো নিয়ে আসতে হবে, কারণ এটা একটু কিছুটা শান্তিনিকেতনের অ্যাকচুয়াল শহর থেকে একটু অফবিটে। কারণ এরকম এত সুন্দর এত বড় একটা রিসর্ট কিন্তু কখনোই তোমরা রোড সাইডে পাবে না। তো তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের আসার পক্ষে খুবই সুবিধাজনক হবে। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই রিসর্টের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।